ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কত তারিখে ইমেল করে এবং কিভাবে ইমেল করে আমি অ্যাপয়েন্টমেন্ট পেলাম এবং এই সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর আমি আপনাদেরকে দেব, যাতে আপনাদের মনে কোনো সন্দেহ থাকলে সেটা দূর হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি আমার প্রথম জিমেলটিতে লগ ইন করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছিলাম 31 মার্চ 2:08 এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট শিফট হয়েছে 29 জুলাই। দ্বিতীয় যে ইমেলটি সেটাও আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এবং এটা আমি ইমেল করেছিলাম 4:26-এ। ভিউয়ার্স, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি একটি টেবিল ফরম্যাট করে সেটি কপি পেস্ট করে ইমেলের বডিতে দিয়ে দিয়েছিলাম এবং আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো ভিউয়ার্স, অ্যাপয়েন্টমেন্টটা আমি একটু আগেই পেয়েছিলাম, কিন্তু আমি এটা লগ ইন করেছি একটু দেরিতে। তার কারণ হচ্ছে যে আমি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করেছি, যেটা আমি সবসময় লগ ইন নিতে পারি না। আমার আইপি অ্যাড্রেস এবং ডিভাইস ট্র্যাক করা থাকে। অলমোস্ট আমি 167টা জিমেল সেন্ড করেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, এবং সবগুলো লগ ইন করে রাখার সম্ভাবনা, যার দরুন আমি কিছু অ্যাপয়েন্টমেন্টের স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা এখন যে অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পাচ্ছেন সেটাও আমি 31 তারিখে ইমেল করেছিলাম এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। চতুর্থ যেটা সেটাও আমি 31 তারিখে করেছিলাম 2:13-তে। পঞ্চম যেটা সেটাও 31 তারিখে 2:41-এ করেছিলাম। ষষ্ঠ যেটা সেটাও আমি 31 তারিখে 1:32-এ করেছিলাম এবং অষ্টম যেটা সেটাও আমি 31 তারিখে করেছিলাম 4:25-এ। নবম যেটা সেটাও আমি 31 তারিখে ইমেল করেছিলাম 4:30-এ। এবং তো ভিউয়ার্স, সবগুলো অ্যাপয়েন্টমেন্টই আমি জাস্ট এক্সেল ফরম্যাট এবং সেটাকে কপি পেস্ট করে জিমেলের বডিতে দিয়েছিলাম এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো এই সংক্রান্ত কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে যে আমি এভাবে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা, তাদের দুশ্চিন্তার করার কিছু নেই, যেটা আপনাদেরকে আমি প্রমাণ ভিত্তিক দেখালাম। তাছাড়া গ্রুপে একটা ভাই একটা পোস্ট করেছেন, সেখানে তিনি জানতে চেয়েছেন যে যার নামে নল্লস্তা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তার নাম দিয়েই কি ইমেল করতে হবে নাকি অন্য নামের ইমেল আইডি দিয়া করা যাবে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাদেরকে আমি প্রমাণ স্বরূপ দেখাচ্ছি। এই যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা আমি সুজন ফকির নামে ইমেল আইডি দিয়ে করেছি, কিন্তু যে অ্যাপ্লিক্যান্টস তার নাম হচ্ছে এমডি এনাম হোসাইন, এবং এই অ্যাপয়েন্টমেন্টটাও আমি করেছি বোরহান ব্যাপারী অ্যাপ্লিক্যান্টসের নামে এবং এটার জিমেল আইডি ছিল জারিন কম্পিউটার। তো ভিউয়ার্স, এরকম আরো অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি যেটা আমি অন্য নামের জিমেল দিয়ে করেছি, যেমন এটা বাবু হাওলাদার নামের জিমেল দিয়ে করেছি, অ্যাপ্লিক্যান্টসের নাম আব্দুল জব্বার মোল্লা। তো ওই ভাইটির প্রশ্নের উত্তর আশা করি সে পেয়েছেন, এবং এ সংক্রান্ত যাদের কনফিউশন ছিল যে যার অ্যাপয়েন্টমেন্ট নেব ঠিক তার নামেই কি ইমেল খুলতে হবে, এটার উত্তর হচ্ছে না। আপনি যে কোনো একটা ইমেল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে যেহেতু আমি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সুতরাং এ সংক্রান্ত অনেক অভিজ্ঞতা আছে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে 31 তারিখ এবং তার কাছাকাছি যারা ইমেল করেছে এ যাবৎ তারাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এবং আমিও এর পরে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই গুলো করেছিলাম সেগুলো এখনো পাইনি এবং আমিও কনফিউশনে ছিলাম অ্যাপয়েন্টমেন্ট কখন পাবো, কিভাবে পাবো। আমার যারা ক্লায়েন্ট ছিল তারাও আমাকে প্রায় পাগল করে ফেলছিল যে আমার অ্যাপয়েন্টমেন্ট কেন আসে না। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনারা সবাই পাবেন। তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় 31 তারিখে যারা করেছে সেক্ষেত্রে 31 তারিখে অনেক বেশি অ্যাপ্লাই পড়েছে এবং পর্যায়ক্রমিক ভাবে আস্তে আস্তে কম অ্যাপ্লাই পড়েছে। তো ওইগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে পর্যায়ক্রমিক ভাবে পরেরগুলোকে দেওয়া হবে এবং সেখানে স্লটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তার কারণ অ্যাপ্লাই সংখ্যা 31 তারিখের পরে ক্রমান্বয়ে কমেছে এবং আশা করি সবাই পর্যায়ক্রমিকভাবে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে এবং সেটা যেন দূর হয় এবং কিছুটা হলেও আপনারা যেন আশ্বস্ত হতে পারেন। এছাড়া আমি আমার ভিডিওগুলোতে সবসময় প্রমাণ এবং বাস্তব ভিত্তিক আলোচনাগুলো করে থাকি, তাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি কোনো একটা বিষয় হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।